হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল কানা বেগুন দ্য অয়নস ক্রিয়েশন। আমি অয়ন। আজকে আমি এসে গেছি মুম্বাইয়ের একটি বড় টেম্পল, যেটি পাহাড়ের ওপরে অবস্থিত, অনেক উঁচু এলাকায় অবস্থিত একটি বিখ্যাত মন্দির, যা জীবদানি টেম্পল নামে পরিচিত। আজকে আমি এসে গেছি সেই বিখ্যাত জীবদানি টেম্পল তোমাদেরকে দেখানোর জন্য। এই টেম্পল নিয়ে অনেক কিছু শুনেছি, আজকে আমি তোমাদেরকে তা প্রকাশ করে দেখাবো। আজকে আমি এই মন্দিরটা এক্সপ্লোর করব তোমাদের সামনে। এই মন্দিরেতে শোনা আছে যে এই মন্দিরেতে প্রায় ১,৫০০ সিঁড়ি আছে। ও ভাবতে পারছো, ১,৫০০ সিঁড়ি চড়ে এই মন্দিরে উঠতে হয়। তবে এই মন্দিরে ওঠার জন্য বিকল্প পদ্ধতিও আছে, তোমরা চাইলে সেই পদ্ধতিও ব্যবহার করতে পারো। কিন্তু আমার মতো যারা মন্দিরে বিভিন্ন জায়গায় যেতে পছন্দ করে, তারা কিন্তু ভাই লিফটে যাবে না, সিঁড়িতে স্টেয়ার্স ব্যবহার করবো। স্টেয়ার্স আজকে ১,৫০০ সিঁড়ি চড়ে তোমাদেরকে আমি দেখাবো জীবদানি টেম্পল, এবং জীবদানি টেম্পলে উঠে তোমাদেরকে আমি চারিদিকে পাহাড়ে উঠে পাহাড়ের চারিদিকের ভিউজটা তোমাদেরকে আমি দেখাবো। জাস্ট চমকে যাবে তোমরা সেই ভিউজ দেখে। চলো আজকে দেখাই। দেখো পিছনের এই টেম্পল, এই পাহাড় দেখা যাচ্ছে। নিচে থেকে দেখে মনে হচ্ছে এই পাহাড় একটুখানি, কিন্তু বিশ্বাস করো ওঠার পর যখন উপর থেকে নিচে দেখা যাবে, বড় বড় বিল্ডিংগুলোকে এইটুকু লাগবে, এইটুকু। চলো বেশি দেরি না করে উঠে যাই টেম্পলে। গাইজ, আমি এখন উঠতে চলেছি জীবদানি মায়ের মন্দিরেতে। এখানে চারিদিকটা পুরো একদম মেলার মতো বসেছে, দেখতে পাচ্ছ চারিদিকে মেলার মতো বসেছে। যদি কারো খিদে পায়, কারো খাবারের কোনো কমতি নেই এখানে, ঠিক আছে? তোমরা সব রকম জিনিস এখানে পেতে পারো। চারিদিকে দেখতে পাচ্ছ মা জীবদানিকে পুজো দেওয়ার জন্য নানা রকম পুজোর থালা পাওয়া যাচ্ছে। এখান থেকে তোমরা নিয়ে যেয়ে তোমরা পুজো দিতে পারো। তো আমিও ভাবছি যে শুধুমাত্র মন্দিরে উঠবো কেন, মায়ের পুজোটাও দিয়ে আসি, একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে। তোমাদেরকে দেখানো হয়ে গেল এবং আমার মন্দিরেতে পুজো দেওয়াটাও হয়ে গেল। তো আমি এখানে উঠে এখানেই কোনো দোকান থেকে নিয়ে নেব একটা পুজোর থালি। বিভিন্ন দামের পাওয়া যায়, তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো, তার উপরে প্রাইস ডিপেন্ড করছে। চলো আমি একটা থালি নিই, তারপরে আমি মন্দিরে উঠে তোমাদেরকে দেখাচ্ছি। এইখানেরই সামনের মন্দিরটা থেকে আমি একটা থালি নিয়ে নেব, এবং এইখানে আমি জুতো রেখে, আসলে জুতো খুলেই উঠতে হয়, মন্দিরে তো আর জুতো পরে ওঠা যাবে না। এই মন্দিরে উঠতে গেলে জুতো খুলেই আমি উঠব। এইখান থেকে আমি একটা পূজার থালি নিয়ে নেব। দেখো গাইজ, মন্দিরে উঠতে না উঠতেই প্রচণ্ড জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এখন মন্দিরের একদম নিচেতে আমি দাঁড়িয়ে আছি, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা থামলে তারপরে আমি ওপরে উঠব। দেখো আসতে না আসতেই প্রচণ্ড জোরে বৃষ্টি, প্রচণ্ড। সবাই এখানে দাঁড়িয়ে আছে। দেখো গাইজ, এখনও অনেক জোরে জোরে বৃষ্টি পড়ছে, বৃষ্টি থামার কোনো নাম নেই। তবে আমি কোনোরকমভাবে একটু উপরে এগিয়ে এসেছি। বৃষ্টি পড়ুক, বেশি লেট করলে তো আমি আর বাড়িতে পৌঁছাতে পারবো না, তাই যাই, আগে গিয়ে উপর দিকে উঠে যাই। আমি নিয়ে নিয়েছি একটি পূজার থালি, আমিও পুজোটা দিয়ে আসি, তোমাদেরকেও দেখাই, ঠিক আছে? চলো আগে যাওয়া যাক। দেখো এই হচ্ছে জীবদানি মন্দিরের সিঁড়ি।
এই তো সবে শুরু, এখনো অনেক অনেক দূর আগাতে হবে আমাদেরকে, অনেক দূর। নেই কি অবস্থা, নিচে দিয়ে জল গড়িয়ে গড়িয়ে আসছে দেখো। এখানেতে সিঁড়িতে উঠতে উঠতে আমি নাম্বারও বলবো কতটা ওপর পর্যন্ত আমি উঠে আসলাম, ঠিক আছে? ও দেখো দেখো কি সুন্দর একজন মোমবাতি জ্বালাতে জ্বালাতে উপরে উঠছে, দারুণ লাগছে। এই মাত্র চলে এলাম 160, সিঁড়ি নম্বর 160, এখনো অনেক অনেক বাকি। 1500, বুঝতে পারছো? 1500 সিঁড়ি, 180 আসলাম। পাহাড়ের এই মন্দিরের ওপরেও অনেক দোকান আছে, এখান থেকেও তোমরা পূজার থালি কিনতে পারো। এই ভাইটাও আমাদের সঙ্গেই এসেছে মন্দিরেতেও পুজো দেওয়ার জন্য। উফ, মাত্র 200টা সিঁড়ি উঠতে না উঠতেই বুক ঢিপ ঢিপ করছে বন্ধুরা। উফ, বুঝতে পারছো তাহলে পুরোটা উঠলে কতটা কষ্ট হবে, তবুও পুরোটা উঠবো একদম। তো গাইজ, অবশেষে 1100 সিঁড়ি পেরিয়ে 1100 সিঁড়ি উপরে উঠে আমি জীবদানী মন্দিরে উঠেছি। এখনও প্রায় 400টা সিঁড়ি উঠতে বাকি আছে। উফ, মানে বলে বোঝাতে পারবো না। যখন ভোরবেলা ছুটতে যেতাম, হ্যাঁ, 1 কিলোমিটার 2 কিলোমিটার ছুটার পরও এতটা কষ্ট হতো না। মানে এতটা হাঁপিয়ে গেছি, বুক এতটা ঢিপ ঢিপ করছে, হার্টবিট, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা আসো, যাই হোক, কিন্তু হাঁপিয়ে গেছি ঠিক আছে, মানছি, কিন্তু একটা আলাদাই শান্তি। তোমরা আসো, তোমরা আসলে তোমরাও এই শান্তিটা ফিল করতে পারবে। দেখো, আমাদের মতো অনেকে এখানেতে এসেছে, আমার মতো, তারাও দাঁড়িয়েছে রেস্ট নেওয়ার জন্য। আরও পেছনে অনেক সিঁড়ি আছে, 400টা সিঁড়ি এখনও উপরে উঠতে হবে, তবে পৌঁছাতে পারবো। এখান থেকে তোমাদেরকে নিচের ভিউ আমি দেখাতে পারছি না, আর একটু উপরে উঠবো, উঠে তারপরে আমি তোমাদেরকে নিচের ভিউটা দেখাবো। জাস্ট অসাধারণ লাগবে, দেখবে তোমরা। দেখো, চলো ওপরে যাই, চলো ওপরে আরও উঠি, তারপরে উপরে উঠে তোমাদেরকে চারিদিকটা দেখাবো, চারিদিকের পরিবেশটা কেমন। উফ, একে তো বৃষ্টি হলো প্রচণ্ড জোরে, তার উপরে আবার তেরে রোদ বেরিয়ে গেছে, মানে বলে বোঝাতে পারবো না গাইজ। দেখো গাইজ, পুরো একদম জেলখানার মতো লাগছে চারিদিকটা। জানি না এখানে কি হয়, যাই হোক উপরে ওঠা যাক। গাইজ দেখো, এখানে পাখাও লাগানো আছে, তোমাদেরকে অতিরিক্ত গরম লাগলে আমার মতো তোমরাও এখানে দাঁড়িয়ে হাওয়া খেতে পারো। যাই হোক, হাওয়া খেয়েছি, এবারে ওপরের দিকে এগিয়ে যাওয়া যাক। গাইজ, বুক ফেটে যাচ্ছে পুরো, এত জোরে জোরে আওয়াজ হচ্ছে, বুক ঢিপ ঢিপ করছে। উফ, এখান থেকে বাইরে দৃশ্যটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, চারিদিক পুরো জেলখানার মতো লাগছে। তো ফাইনালি গাইজ, প্রায় 1500 সিঁড়ি উপরে উঠে
আমরা এখন মন্দিরে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ পিছনে অনেক ভিড়, এখানে লাইন দিয়ে যেতে হচ্ছে মন্দিরেতে। আমিও এবারে মন্দিরের ভিতরে যাব, মন্দিরে উঠে গেছি, এবারে জীবদানী মায়ের কাছে যাব। আমার হাতের এই পুজোর থালি দিয়ে আমি মাকে পুজো দিয়ে আসবো। তারপরে আমি উপরে উঠে তোমাদেরকে বাইরের দৃশ্যটা দেখাবো, পাহাড় থেকে নিচেটা কত সুন্দর লাগে সেটা আমি দেখাবো। চলো আগে মায়ের পুজোটা দিয়ে আসি, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইজ এখানে ভিডিও বানাতে দিচ্ছে না, তো আমি চেষ্টা করছি যে হোক করে তোমাদেরকে দেখানোর। ভিডিও বানানো এখানে বারণ আছে, তবুও আমি লুকিয়ে ভিডিও বানাচ্ছি। দেখো মন্দিরের কাছে কত ভিড় জীবদানী মায়ের কাছে। এখানে বেশিক্ষণ দাঁড়াতেও দিচ্ছে না, জানি না পুজো দেওয়ার সময় তোমাদেরকে দেখাতে পারবো কিনা। তবে পুজো দিয়ে আমি জীবদানী মায়ের দর্শন করিয়ে দিচ্ছি, তোমরা জীবদানী মায়ের দর্শন করে নাও। দেখো জীবদানী মায়ের দর্শন করে নাও তোমরা। তো ফাইনালি গাইজ পুজো দিয়ে আমি মন্দিরের বাইরে বেরিয়ে এসেছি। আমি আছি একদম জীবদানী মন্দিরের যে পাহাড়টিতে অবস্থিত আছে সেই পাহাড়ের একদম ওপরে। প্রচণ্ড ভিড় এখানে চারিদিকে, তোমরা দেখতেই পাচ্ছ। তবে এখানেতে কিছু ইন্টারেস্টিং জিনিস আছে যেগুলো তোমাদেরকে আমি দেখাবো, চলো দেখাই। এইখানে একটি মজার জিনিস আছে, মানে কার কাছে কীরকম ব্যাপারটা লাগে জানি না, তবে আমার কাছে মজার লাগে যে এখানে একটি পাহাড়ের ঢিপি আছে, মানে পাহাড়ের ঢিপি বলবো না, পাথরের ঢিপি আছে। এই পাথরের ঢিপিতে যে পারছে পকেট থেকে 1 টাকার কয়েন 2 টাকার কয়েন বার করছে আর সেখানে চেটাচ্ছে। জানে ওখানে চিড়বে না তাও চেটাচ্ছে, মানে ছোট ছোট খাঁজ আছে, সেই খাঁজের ভেতরেতে তারা এই কয়েনগুলো চেটাচ্ছে। ঠিক আছে, তোমাদেরকে আমি একটু দেখাবো। আমিও চিটিয়েছিলাম আগের বারে, তো এখন অনেক ভিড় আছে বলে আমি তোমাদেরকে সে চিটিয়ে দেখাতে পারছি না, তবে অনেকে চেটাচ্ছে টাকার কয়েনগুলো, আমি তোমাদেরকে সেগুলো দেখাচ্ছি। চলো দেখো গাইজ কিভাবে টাকার কয়েন চেটাচ্ছে, বুঝতে পারছো? এই হচ্ছে সেই ঢিপিটা। এখানেতে যে পারছে পকেট থেকে খুচরো টাকা বার করছে, খুচরো কয়েন বার করে এখানেতে চেটানোর চেষ্টা করছে। দেখতে পাচ্ছ অনেকের চিটছে আবার অনেকের চিটছে না। যাই হোক চলো সামনের দিকে এগিয়ে যাই। দেখো গাইজ এই হচ্ছে জীবদানী মন্দিরে একদম চূড়া। মন্দিরের চূড়াটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। চলো আরো উপরে উঠে তোমাদেরকে উপর থেকে নিচের ভিউটা দেখাই। হাত আমার কাঁপছে, বুক ঢিপ ঢিপ করছে। দেখো দেখো গাইজ ওপর থেকে ভিউটা শুধু দেখো কি লাগছে। দেখো দেখতে পাচ্ছ বড় বড় বিল্ডিংগুলোকে কিরকম লাগছে, কত ছোট ছোট লাগছে। দেখো জাস্ট কি ভিউ, অসাধারণ।
তো আর বেশিক্ষণ দেরি করব না, অনেক কষ্ট হয়েছে উপরে উঠতে। এরপর আমরা নিচে নেমে পড়ব। বারবার আমরা করে ফেলছি। আসলে আগের বারে তো 3 জনে এসেছিলাম, এবার আমি একা এসেছি, তাই খেয়ালই নেই। যাই হোক, চলো এবার একটু একটু করে নিচের দিকে যাওয়া যাক। তবে নিচের দিকে যেতে যেতে তোমাদেরকে আমি চারিদিকের ভিউটা দেখাবো। দেখো গাইস, দেখো কি লাগছে, দেখো পাহাড়গুলো দেখছো, নীল আকাশ, পাহাড়, কালো কালো মেঘ, সাদা মেঘ, উফ জাস্ট অসাধারণ। ওই দূরে ওইদিকে সমুদ্র আছে। একদিন সমুদ্রেতেও যাব, সমুদ্রেতে গিয়েও তোমাদেরকে দেখাবো। এই রে বাবা, যদি এক্ষুনি পড়ে টড়ে যাই অবস্থা খারাপ হয়ে যাবে। আন্টি আসতে, উফ কি লাগছে। তোমরা আসবে গাইজ, এসে এই দৃশ্যটাকে অনুভব করবে, অসাধারণ লাগছে দেখতে। তো গাইজ একটু একটু করে এবারে নিচের দিকে নামা যাক। এখনো অনেকটা নিচে নামতে হবে, এই তো সবে শুরু। তবে নামার সময় বেশি কষ্ট হয় না, ওঠার সময়তেই কষ্টটা বেশি। এরে বাবা, দেখো পাহাড় থেকে নিচের ভিউটা কিরকম লাগছে। এই ডগেস ভাইয়া, দেখো ডগি ভাইয়া আমাদের এখানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। ও আবার বৃষ্টি শুরু হয়েছে, আবার উফ। তো গাইস, উঠার সময় তো কষ্ট হয়েই ছিল, মানে বিশ্বাস করবে না, নামার সময়তেও বেশ ভালো রকমই কষ্ট হচ্ছে। মানে আসলে সিঁড়ি তো আর খালি নেই, আমার আগে তো অনেক আছে, তারা ঠিকঠাক করে নামতে পারছে না, তাদের জন্য আমাকে আস্তে আস্তে পিছনে পিছনে আসতে হচ্ছে। মানে কি বলবো আর। একটা সুবিধা আছে কি জানো তো, এই সিঁড়িটাতে যদি তোমরা তাড়াতাড়ি হুড়হুড় করে নেমে পড়ো তাহলে তোমাদের কষ্ট হবে না, কিন্তু এই পাহাড়েতে উঠার পর যখন আবার একটু একটু আস্তে আস্তে করে তোমরা পাহাড় থেকে নিচের দিকে নামবে, তোমাদের কষ্ট বাড়বে। আমি যারা ভেবেছিলাম আসলে সেটা না। তবে আমি কিছুক্ষণ চেক করে দেখলাম যে যখনই আমি হুড়হুড় করে তাড়াতাড়ি করে নামছি তখন কিন্তু এতটা কষ্ট হচ্ছে না, যখন আস্তে আস্তে নামছি কষ্টটা কিন্তু তখন বেশি হচ্ছে। তো এখনো অনেকটা সিঁড়ি নামতে হবে, চলো নিচে গিয়ে তোমাদেরকে দেখাই। ওপরে উঠে তোমাদেরকে তো আমি পাহাড়ের ভিউটা দেখাইলাম, আরও অনেকটা যেতে হবে। আবার মেঘ ধরেছে, মেঘ ডাকছে অলরেডি, যাই তাড়াতাড়ি চলে যেতে হবে, না হলে বাড়ি পৌঁছাতে পারবো না। এ বাবা, মন্দিরে পর্যন্ত ছাড় নেই। একজন কিন্নর এখানে দাঁড়িয়ে আছে, মানে টাকার জন্য হাততালি দিয়ে টাকা চাইছিল। আমি কিন্তু ভিডিও করার বাহানা দিয়ে সাইড দিয়ে কেটে বললাম। যাই হোক, আমাকে চায়নি। চলো নিচে যেয়ে তোমাদেরকে দেখাই। তো গাইজ, আমি এখন একদম প্রায় নিচে নেমেই গেছি।
এখানেতে শসা আরও নানা রকম জিনিস খাবার জন্য বিক্রি হচ্ছে। আমি এই কিছুক্ষণ আগে খেলাম, তোমরাও চাইলে এখানে এসে খেতে পারো, বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। ওরে বাবরে, মানে বিশ্বাস করো উঠার থেকে নামাতে যেন বেশি কষ্ট হচ্ছে। উফ, পা পুরো থরথর করছে, একদম এত কষ্ট হচ্ছে। চলো নিচেতে গিয়ে তোমাদেরকে একবার পাহাড়ের ফুল ভিউটা একবার দেখাই। আর বেশিক্ষণ দেরি না, আমি প্রায় পৌঁছে গেছি। তো ফাইনালি গাইজ আমি মন্দির থেকে নিচে চলে আসলাম। রীতিমতো আমার হাত পা কাঁপছে এখনো, এক অন্যরকম অভিজ্ঞতা। তোমরাও আসো, এই অভিজ্ঞতা তোমরাও ফেস করো। তবে একটা আজব জিনিস তোমাদেরকে বলে রাখি, মানে এখানে এসে আজকে যখন উঠছিলাম, এ বাবা এত হর্ন মারছে, ও এত জোরে জোরে হর্ন মারছিল, মানে ভিডিও করাটাই মুশকিল হয়ে যাচ্ছিল, কিছু শুনতেই পেতে না তোমরা। যাই হোক, মানে একটা আজব ব্যাপার তোমাদেরকে বলি। আজকে বেশ কয়েকদিন ধরে ভালোই আবহাওয়া যাচ্ছিল, বৃষ্টি খুব একটা হয়নি। তবে আজকে কেন জানি না বৃষ্টি প্রায় লেগেই আছে। মন্দিরে ওঠার আগেতেও খুব জোরে বৃষ্টি নেমে গেছিলো, ঠিক মন্দির থেকে আবার নামতে না নামতেই আবার জোরে বৃষ্টি নেমে গেছে। যাই হোক, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আরও বেশি ভিজে যাব। তো ফাইনাল একবার তোমাদেরকে আমি পাহাড়টা, মন্দিরটা দেখিয়ে দিই। দেখো, এই হচ্ছে পিছনে আমাদের জীবদানী মায়ের মন্দির। তো বেশিক্ষণ আর ভিজবো না, চলে যাই আমি আমার রুমেতে। যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তোমাদের যদি আমার এই জীবদানী মন্দিরের ব্লগ ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলের নাম মনে রাখবে, কানা বেগুন দ্য অয়ন্স ক্রিয়েশন।